গট্টু চিংকির এলো কমপ্লেন। গট্টু চিংকি স্কুলে যাচ্ছিল। তখনই স্কুলের বাইরে ওরা নিজের বন্ধু গুড্ডি হরি বান্টিকে পেয়ে যায়। আরে বন্ধুরা, তোমরা এখানে ভেতরে যাবে নাকি? হ্যাঁ রে, যেতে তো চাই, কিন্তু আজকে না, স্কুলে যেতে একদম ইচ্ছে করছে না। হ্যাঁ রে গুড্ডি, একদম ঠিক বলেছিস। আমারও না আজকে পড়তে একদম ইচ্ছে করছে না। আর প্রথম ক্লাসটাই তো সেই রাগী মুখার্জি স্যারের। ঠিক বললে চিঙ্কি, মিশ্র স্যার যখন জিওগ্রাফি পড়ানো শুরু করে আমার তো ঘুম পেয়ে যায়। আর উনি তো আমাদেরকে শুতেও দেন না। বান্টির কথা শুনে সবাই হাসতে লাগে। কিন্তু আমাদের ভেতরে তো যেতেই হবে বন্ধুরা, একটা কাজ করে যেতে পারে। সেটা কি গট্টু? আমরা সবসময় আগের সিটে বসি না, আমরা আজ লাস্ট সিটে বসে খুব মজা করব। ভালো আইডিয়া গট্টু, তাড়াতাড়ি চল, ক্লাসে গিয়ে সবার পেছনের বেঞ্চে গিয়ে বসবো। তারপর গট্টু চিংকি আর ফ্রেন্ডসরা তাড়াতাড়ি ক্লাসে ঢোকে আর সবার পেছনের সিটে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর প্রার্থনার পর ক্লাস শুরু হয়ে যায় আর মুখার্জি স্যার ক্লাসে চলে আসে। চলো বাচ্চারা, তাড়াতাড়ি নিজেদের জিওগ্রাফি বই আর খাতা বের করো, আজ আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। সব বাচ্চারা বই বের করে নেয়, কিন্তু গট্টু চিংকি আর বন্ধুরা তো ভেবেছিল যে আজকে ওরা পড়া করবে না, তো ওরা সবাই বই তো বের করে, কিন্তু রেজিস্টারের বই বের করে তাতে ক্রসওয়ার্ড পাজল খেলতে লাগে। নাও চিঙ্কি, এখন তোমার টার্ন। চিংকি, তুই আবার হেরে যাবি না, দেখবি এইবার আমি নিশ্চয় জিতবো। গট্টু চিংকি গুড্ডি হরি বান্টি আস্তে আস্তে হাসছিল আর কথা বলছিল। প্রথমে তো মুখার্জি স্যার বেশি খেয়াল করেন না, কিন্তু পরে ওনার রাগ হয় আর উনি ওদের দাঁড় করিয়ে দেয়। ওইসব কি হচ্ছে পেছনে? আমি এইখানে পড়াচ্ছি আর তোমরা কথা বলেই চলেছ ওইখানে। দাঁড়াও সবাই আর বলো আমি কোন লাইনে ছিলাম। গট্টু চিংকি আর বাকিরা তখন দাঁড়িয়ে পড়ে, কিন্তু ওদের মধ্যে কেউই জানত না যে স্যার কোন লাইনটা পড়াচ্ছিল। তখনই মুখার্জি স্যার গট্টু চিংকিদের বেঞ্চের কাছে আসে আর ওদের রেজিস্টার দেখে ফেলে। এ কি, আমি সামনে পড়াচ্ছি তোমাদেরকে আর তোমরা এখানে বসে গেম খেলছো? গট্টু চিংকি খুব ভয় পেয়ে যায় আর স্যারকে সরি বলতে লাগে। সরি স্যার। হ্যাঁ, সরি স্যার, আর কখনো হবে না। উই আর ভেরি সরি স্যার। না না, এইসব চলবে না। তোমরা সবাই তাড়াতাড়ি নিজেদের ডায়েরিটা দাও আমায় আর ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে যাও। আমি তোমাদেরকে ক্লাস অ্যাটেন্ড করতে দেব না আজকে। গট্টু চিংকি আর ওর বাকি বন্ধুরা নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ওরা প্রত্যেকে নিজের নিজের ডায়েরি দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় আর পুরো ক্লাসই বাইরে দাঁড়িয়ে থাকে। ক্লাস শেষ হওয়ার পর মুখার্জি স্যার সবাইকে ভেতরে ডাকে। এ নাও তোমাদের ডায়েরি, আর এর মধ্যে আমি সবার কমপ্লেন লিখেছি। কালকে তোমাদের বাবা মার সিগনেচারের মধ্যে থাকা উচিত। যদি সাইন না থাকে তাহলে আমি তোমাকে ক্লাসে বসতে দেব না, বুঝতে পারলে? এখন যাও নিজেদের সিটে। কমপ্লেনের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। চিংকির তো কান্না এসে যায়। গট্টু, এবার কি করব? মা বাবা খুব বকবে যে। হ্যাঁ চিঙ্কি, আমার তো খুব ভয় করছে এখন। আমাদের লাস্ট সিটে বসাই উচিত ছিল না। আর করবই বাকি, সাইন তো করতেই হবে। স্কুল শেষ হলে গট্টু চিংকি বাড়ি ফিরে আসে, কিন্তু আজকে দুজনে যেন ভয় ভয় শান্ত ছিল। কিরে, আজকে তোরা এত শান্ত কেন? বলছিস না স্কুলে কি হয়েছে আজকে? বাবা, না কিছু তো নয় মা। হ্যাঁ মা, রোজকার মতো নর্মাল ডে ছিল, বিশেষ কিছু হয়নি। গট্টু চিংকিকে একটা ইশারা করে, তারপর মাকে বলে, কিন্তু জানো মা, আজকে যখন স্যার পড়াচ্ছিল না, তো কিছু বাচ্চারা লাস্ট সিটে বসে গেম খেলছিল। স্যার ওদের কমপ্লেন করে দিয়েছে ওদের পেরেন্টসকে, কিন্তু বাচ্চারা ওনাকে সরি বলেছিল। স্যারের তো ওদের ক্ষমা করে দেওয়া উচিত ছিল, তাই না? কি? না না, একদম নয়। এটা তো খুব খারাপ কথা। ওদের কখনো ক্ষমা করা উচিত নয়, কারণ পড়াশোনা সবার আগে। মায়ের এই কথা শুনে গট্টু চিংকি আরও ভয় পেয়ে যায় আর খাবার খেয়ে সোজা নিচে রুমে চলে যায় আর ভাবতে লাগে
এখন কি করি চিঙ্কি? জানি না গাট্টু, একটা কাজ করি, বাবার আসার অপেক্ষা করি। আজকে যেন বাবার মুড ভালো থাকে। তোরা রাত হওয়ার অপেক্ষা করতে লাগে, কিন্তু যেই রাত হয় অমনি বাবা আসে, আর গাট্টু চিংকি দেখে বাবার মুড খুব একটা ভালো নেই। ওহো, আজকে কাজে একটা অনেক বড় ভুল হয়ে গেছিল, আর আমার জন্য কোম্পানির লস হয়েছে। আজকে বস খুব বকা দিল আমায়। আরে এটা তো খুব খারাপ হয়েছে। একটা কাজ করো, খাবার খেয়ে নাও, তাহলে একটু ভালো লাগতে পারে। না, আমি খাবো না, আমি একটু কাজটা সেরে আসি। এ কি চিঙ্কি, বাবার তো মুড ভালো হওয়া উচিত ছিল, আজকে তো সব উল্টো হচ্ছে। হ্যাঁ রে গাট্টু, ছাড়, এখন সকালবেলা কথা বলবো বাবার সাথে। আচ্ছা চিঙ্কি, আমি ভাবছিলাম আমাদের ডায়েরিতে আমরা যদি সাইন না করাই। কি? হ্যাঁ, তুমি তো জানো না মিস্টার স্যার সব ভুলে যায়, হয়তো ওনার মনেই থাকবে না যে আমাদের বাবা মার সাইন করানো ছিল। কিন্তু যদি দেখে ফেলে তবে? না, দেখবেন না, আর তুমি পজিটিভ ভাবো তো, বাবা মা জানতেও পারবে না আর আমরা বেঁচে যাব। আচ্ছা ঠিক আছে, এখন যখন বলছিস তাহলে সাইন করাবো না। এমনিতেও মা বাবার সাথে কথা বলার মতো আমার মধ্যে একদম সাহস নেই। তারপর আর কি, গাট্টু চিংকি সকাল সকাল মা বাবাকে কিছু না বলে স্কুলে চলে আসে। গাট্টু চিংকি, সাইন করিয়ে এনেছিস তো তোরা? না গুড্ডি, আর তোমরা? কে? তোমরা সাইন করাওনি, কিন্তু কেন? এখন তো স্যার খুব বকা দেবে তোমাদের। এরকম বলিস না হরি, হতে পারে স্যার সাইন চেক করতে ভুলেই গেল। কিন্তু তোরা সাইন কেন করালি না গাট্টু চিংকি? গাট্টু চিংকি কিছু বলতো তার আগেই মুখার্জি স্যার ক্লাসে চলে আসে, আর সবার আগে গাট্টু চিংকি, গুড্ডি, হরি, বান্টির কাছে ওদের ডায়েরি চেয়ে বসেন। এটা দেখে গাট্টু চিংকি তো খুব ভয় পেয়ে যায়। দাও, তোমরা সবাই নিজেদের ডায়েরিটা দাও, তারপরেই তোমাদের ক্লাসে বসতে দেব। গুড্ডি, হরি, বান্টি তো ডায়েরি দেখিয়ে দেয়, কিন্তু গাট্টু চিংকির ডায়েরি দেখে যেখানে মা বাবার কোনো সাইন ছিল না, স্যারের খুব রাগ হয়। এটা কি গাট্টু চিংকি, তোমরা সাইন করাওনি কেন? বলেছিলাম না পেরেন্টসের সাইন করাতে হবে। তারপর তো মুখার্জি স্যার কিচ্ছু শোনেন না, আর ডায়েরি থেকে মায়ের নাম্বার নিয়ে ডাইরেক্ট কল লাগায় মাকে। এবার তো গাট্টু চিংকি আরও ভয় পেয়ে যায়। হ্যালো, আপনি গাট্টু চিংকির মা বলছেন তো? আমার গাট্টু চিংকির কমপ্লেন করার ছিল। স্যার মাকে সব ঘটনা জানায়, তারপর ফোন কাট করে দেয়। এখন তোমরা ভেতরে গিয়ে বসো, কালকে সাইনটা করিয়ে আনবে। তারপর বেঞ্চে গিয়ে বসে পড়ে, কিন্তু দুজনের আজ বাড়ি যেতে খুব ভয় লাগছিল। স্কুল শেষ হলে দুজনে বাড়ি ফিরে দেখে যে আজ ঘরে মা বাবা দুজনেই ওদের অপেক্ষা করছে। গাট্টু চিংকি, ভুল কথা, তোমরা কেন আমাকে ডায়েরি দেখাওনি? সরি বাবা, আমরা ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। জানিস, এটা খুব ভুল করেছিস তোরা। হ্যাঁ গাট্টু চিংকি, ভুল সবার থেকেই হয়, কিন্তু সেইটাকে লুকিয়ে দেওয়া তার থেকে বেশি বড় অপরাধ। এরপরে এমন তোমরা আর করবে না, ওকে? না না বাবা, আর আমরা এমন করব না, শুধু আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, প্লিজ। ঠিক আছে বাচ্চারা, তোমরা ভুলটা বুঝলে তাই আমি ক্ষমা করছি। গাট্টু চিংকি এটা শুনে খুব খুশি হয়ে যায়। তারপর মা ওদের খুব ভালো করে খাওয়ায়, আর পরের দিন স্কুলে গিয়ে ওরা টিচারের কাছেও ক্ষমা চেয়ে নেয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।